গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি সুপ্রিয়া, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে ঘড়িতে 6:45। তো 6:45টার সময় উঠে অনেক রকম আমার কাজ থাকে, ওই জন্য একটু আমি তাড়াতাড়ি উঠি। আর সবথেকে বড় কাজ হচ্ছে আমার মেয়ের স্কুল থাকে, তো তার জন্য আমাকে একটু আগেই উঠতে হয়। ওর টিফিন করতে হয়, ওর ব্যাগ গোছাতে হয়, ঠিক আছে, ওকে রেডি করতে হয়। তো সকাল সকাল উঠে জানলাটা খুলতেই দেখি হালকা রোদের আলোটা আসছিল, বেশ ভালোই লাগছিল। তো সারা ঘরে জানলা দরজা খুলে তারপরে চলে গেলাম ব্রাশ করতে। আর মেয়েকে আমি অত তাড়াতাড়ি ডাকি না, মানে আমি যখন উঠি তখন ডাকি না, কারণ মেয়ে একটু মানে ঘুম কাতুরে, ওই জন্য ওকে ডাকলে আবার কান্না শুরু করে দেয়। তো ওকে একটু লেট করে ডাকি, 7:30 পৌনে 8টার দিকে ডাকি। তো দেখো, আমি ব্রাশ করে এসে আমি মেয়েকে তুলে নিয়েছি। তুলে নিয়ে ওকে আমি মুখ ধোয়াতে এসছি। আমার মেয়ের এই 6.5 বছর, মানে 6.5 বছরের ওপরে হয়ে গেছে, এখনও পর্যন্ত ওকে আমার দাঁত মাজিয়ে দিতে হয়, সব কিছুই করিয়ে দিতে হয়। মানে এত আদুলে আমার মেয়ে। ও হচ্ছে সবসময় চায় যে আমি ওর জন্য করি, আমি এটা করি সেটা করি, ওকে যেন সবসময় প্যাম্পার করে রেখে দিই, ও ওটাই চাই। তো যাই হোক, প্রত্যেকটা বাচ্চাই তার মার কাছে এটাই চায়, যেহেতু আমার কাছে সবসময় একা থাকে, ওই জন্য ওটাই চায়। তো ওকে রেডি করিয়ে ওর টিফিন গুছিয়ে আজকে ওকে টিফিনে দিয়ে দিয়েছিলাম ছোলা দিয়ে, আলু দিয়ে, আর একটু সামান্য বিট লবণ দিয়ে দিয়েছিলাম, যেটা ওর শরীরে একটু উপকার দেবে, যেহেতু ওকে ডাক্তার বলেছে মানে এইসব খেতে। তো ওইগুলোই আমি দিই, ওর হেলদি খাবারই দিই আমি, যতটা চেষ্টা করি। বাইরের আমি কিচ্ছু দিই না, যতটা চেষ্টা করি ঘরে বানিয়ে তাই দিই ওকে। তো তারপরে দেখো, প্রতিদিনের মতো আমার যে রুটিন সেটাতে আমি বসে পড়লাম। তো আগের দিন স্কুল থেকে আসার সময় কচি কচি পুঁই শাক দেখে এত ভালো লাগছিলো, তো আর লোভ সামলাতে পারলাম না, তো নিয়েছিলাম পুঁই শাকগুলো। তো পুঁই শাক নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম কুমড়ো। তো পুঁই শাক, কুমড়ো আর বেগুন, আলু আর চিংড়ি মাছ, অল্প কটা চিংড়ি মাছ আর সামান্য দুটো মাছের মাথা ছিল। তো সেইগুলো দিয়েই আর কি আমি ঘ্যাট মতো করব পুঁই শাকের। তো তার জন্য আমি পুঁই শাক, কুমড়ো, আলু এগুলো কেটে নিলাম, যা যা লাগবে আর কি। আর হচ্ছে করব লাল শাক, সেটাও করব একটু চিংড়ি মাছ দিয়ে, মানে অল্প অল্প করে করব, যেহেতু আমাদের আমি আর মেয়ে খাই, ওই জন্য বেশি কিছু লাগে না আমার তরকারি, অল্পতেই হয়ে যায়, ওই জন্য আমি অল্প অল্পই রান্না করি। তো ওইদিকে আমি তরকারিটা মানে কেটে কুটে গুছিয়ে তারপরে আমি পুঁই শাকটা সেদ্ধ দিয়ে চলে এসেছি। সেদ্ধ দিয়ে আমি এদিকে ঘরটা গুছাতে চলে এসেছি, কারণ বাসি বিছানা না দেখলে এনার্জি থাকে না শরীরে। তো সকাল সকাল উঠে আমি আগে চেষ্টা করি এদিকের কাজ সামনে আগে বিছনাটা গুছিয়ে নিতে, কারণ হচ্ছে বিছনাটা পরিষ্কার থাকলে মনে হয় মনটাও খুব ভালো থাকে, একদম ফিটফাট থাকে আর কি। মানে এনার্জি চলে আসে কাজ করাতে, না হলে একদম এনার্জি আসে না। আর আমাদের কথাই বলে যে তুমি ঘরদোর যদি পরিষ্কার রাখো তাহলে তোমার একটা পজিটিভনেস থাকে ঘরের মধ্যে। আর যদি তুমি সবসময় বিছানা মানে বাসি বিছানা রাখো বা বাসি ঘর রাখো, তাহলে ঘরটায় নেগেটিভ এনার্জি বেশি থাকে। তো যার জন্য আমি ওইটাই আগে করি। তো দেখো, ঘরদোর গোছানোর পরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো জুতোগুলো সব ছড়িয়ে ছিল, তো জুতোগুলো আমি সব গুছিয়ে গাছিয়ে রাখছিলাম। আর আমার মেয়ের সাইকেলটা এক সাইডেই থাকে, ও আসলে ও স্কুল থেকে এসে সাইকেল চালাবে, যাওয়ার সময় সাইকেল চালাবে, মানে অল টাইম সাইকেল চালাতেই আছে। তো এইদিকে দেখো, আমি পুঁই শাকটা দেখছিলাম। তো পুঁই শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এদিকে লাল শাকটাও হয়ে এসছে, হওয়ার মতো হয়ে গেছে। আর এই যে মাছটা, আমি পুঁই শাকের যে মাছটা সেটাকে আমি হলুদ নুন দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, সকাল থেকে উঠে এই এখন একটু ফাঁকা হলাম। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে আমি কী কী রান্না করেছি, সেটা আরেকবার দেখিয়ে দিই। রান্না করতে করতে সেটা তো দেখিয়েছি, কিন্তু কমপ্লিটলি হয়ে যাওয়ার পর যে রান্নাটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো তারপরে আমি টিফিন খাবো। এখন বাজে ঘড়িতে 11:25, কারণ হচ্ছে আবার আমাকে মেয়েকে 12:30টার সময় স্কুলে আনতে যেতে হবে। তো যার জন্য আমাকে সকালবেলায় উঠে তড়িঘড়ি করে সব কাজকর্ম, রান্না বান্না সব কিছুই করতে হয়। তো চলো আমি তোমাদেরকে দেখাই কী রান্না করেছি। দেখো, এই হচ্ছে ভাত। ভাতটাকে ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি, কারণ হচ্ছে তোমার এখন যদি একটু গরম গরম পড়ে গেছে, তো ওই জন্য ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি ভাতটাকে। আর এই হচ্ছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে কুমড়ো, বেগুন, পুঁই শাক দিয়ে তরকারি, যেটা তোমরা দেখলে রান্না করছিলাম, তো সেই তরকারিটা। আর এটা হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে ডাল।
এই হচ্ছে আজকে রান্না হয়েছে। আর মেয়ের জন্য ডিমের পোচ করে দেবো। ও হয়তো এই পুঁই শাক খেতে না চাইলে তখন ওকে পোচই করে দেবো, ঠিক আছে। তো এখনও কিছু কাজ পড়ে আছে, কিছুটা বাসন আমি মেজে রেখে দিয়েছি এই দেখো, আর কিছুটা বেসিনে এখনও আছে, কড়াই টড়াইগুলো মাজতে হবে। তো আর এদিকে হচ্ছে তোমার এদিকে আমার টিফিন আমি নিয়ে নিয়েছি, চিড়ে নিয়েছি আজকে টিফিনে। এই যে চিড়েগুলো একটু ভিজিয়ে রেখেছি, কারণ হচ্ছে চিড়েগুলো একটু শক্ত চিড়ে, তো ওই জন্য একটু ভিজিয়ে রাখলে একটু সুবিধা হয়। তো চিড়ে খাবো, সকালবেলায় টক দই দিয়ে একটু চিড়ে খেয়ে নেবো। দইটা খাই, কারণ হচ্ছে দইটা খেলে শরীরটা অনেকটা একটু ভালো থাকে। মানুষের একটা বয়সের পর একটু কমজোরি হয়, শরীরে অনেক রকম প্রবলেম দেখা দেয়, আমাদেরও সেটা প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রেও হয়, ছেলেদের ক্ষেত্রেও হয়। তো টক দইটা যদি রেগুলার খাওয়া যায় এটা খুব কাজের হয় শরীরের পক্ষে। তো চিড়ে দইটা খাবো, খেয়ে দিয়ে উঠে কিছু কাঁচা ভিজিয়েছি আমি, অনেকটাই কাঁচা ছিল, সেগুলো কাচবো, কেচে মেলে টেলে দিয়ে স্নান করবো, করে পুজো দেবো, তারপর আবার মেয়েকে আনতে যাবো। এখন বাজে 11:30 বাজে, মানে মোটামুটি আমাকে 12টা 15-এর ভিতরে মানে সব কাজ কমপ্লিট করতে হবে। মানে আমি এই সকালবেলায় উঠে 7টা থেকে শুরু করে তোমার এই 12টা 15-20, না সরি, হ্যাঁ 12টা 12টা 15-20 পর্যন্ত পুরো যুদ্ধ চলে, মানে মোটামুটি করে তাড়াতাড়ি করে আমাকে স্কুলে ছুটতে হয়, মেয়েকে আনতে যাই। সকালবেলা স্কুল গাড়ি করে ও চলে যায়, আর তোমার মেয়েকে আমি আনতে যাই, আসার সময় আনতে যাই, ঠিক আছে। একবেলায় রাখা হয়েছে, গাড়িটা একবেলায় রেখেছি আমি, মানে একবেলা মানে শুধু যাওয়ারটাই রেখেছি, আসারটা করিনি। আসারটা আমি গিয়েই নিয়ে আসি, কারণ হচ্ছে সব বাচ্চারাই চায় যে মায়েরা নিতে আসুক স্কুলে, ওই জন্য আমি দিয়ে যাই মেয়েকে, তো ওকে নিয়ে আসি। আর তারপরে এসে ওকে স্নান করাবো, আরও যে কাজগুলো থাকে সেগুলো করবো, করে টুকটাক কাজ থাকে সেগুলো করে তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিই। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই করব, আমার ব্লগ ভিডিওটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে বলো যে আমি ভিডিওটা ভালো ঠিকঠাক করতে পারছি কিনা। আসলে আমার কি হয়, মাঝে মধ্যে যখন আমি মানে এডিট করাগুলো মানে করা হয় না তো রেগুলার, তখন আমার এডিট করাগুলো ঠিকঠাক করে হয় না, হয়তো আমার কথাবার্তাগুলো ঠিকঠাক হয় না। আমি বরাবরই কথাবার্তা গুছিয়ে অত বলতে পারি না, বলতে পারি কিন্তু মোটামুটি বলতে পারি। তো যদি আমার ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও, আমার ভুল ত্রুটি দেখে বুঝে একটু তোমরা একটু সব কিছু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখো, দেখে একটু সাপোর্ট করো, সাথে থেকো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।